দর্শক, এখন টিভির 4 সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি ও নিপীড়নের প্রতিবাদে ঢাকার সাংবাদিক ইউনিয়নের অবস্থান কর্মসূচি চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা সরাসরি চলে যাব সেখানে। আরিফ, সারিকা, এখন টেলিভিশনে যে 4 জন জ্যেষ্ঠ সাংবাদিকের গত ফেব্রুয়ারি মাসে চাকরিচ্যুত করা হয়েছে, অর্থাৎ তাদেরকে বিনা নোটিশে তাদেরকে অফিসে আসতে বাধা দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে মূলত ঢাকা সাংবাদিক ইউনিয়নের যে অবস্থান কর্মসূচি সেটি চলছেন। এবং অবস্থান কর্মসূচি থেকে এখানে যারা এখানে একত্রিত হয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে অনতিবিলম্বে যেন তাদেরকে আসলে চাকরিতে ফেরত নেওয়া হয় এবং তাদের যে অধিকার সেই অধিকার যেন নিশ্চিত করা হয়। এবং এখান থেকে দাবি তোলা হচ্ছে যে বিএনপি সরকারকে বিতর্কিত করার জন্য একটি চক্র, একটি মহল মূলত এই 4 জন জ্যেষ্ঠ সাংবাদিকের যে চাকরি নিয়ে যারা জুলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং অন্যের বিরুদ্ধে তাদের অসংখ্য অগণিত নিউজ রয়েছে, তাদের কণ্ঠ রোধ করার জন্য মূলত এই চেষ্টাটি করছেন। এবং অনতিবিলম্বে তাদের চাকরি যেন ফেরত দেওয়া হয়, তাদেরকে তাদের স্বাধীন সাংবাদিকতা করার যে বিষয়টি সেই বিষয়টি যেন তাদেরকে আগের মতো করতে দেওয়া হয় এবং অনতিবিলম্বে তাদের যেন এখন টেলিভিশন অর্থাৎ চাকরিতে তাদেরকে যেন বহাল রাখা হয়, সেই দাবি কিন্তু এখান থেকে তোলা হয়েছে। এবং এখানে যারা সাংবাদিক রয়েছেন তারা বলছেন যদি এই দাবি আদায় করা না হয়, অর্থাৎ যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে অফিসে আসতে বারণ করা হয়েছে, যদি এটি করা না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি তারা ঘোষণা দিবেন। এবং সকাল বলা যায় যে 11টার পর থেকেই মূলত এই গণমাধ্যম কর্মীরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং নানাবিধ বক্তব্য তারা দিচ্ছেন। তাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যে তাদের একটি প্রতিনিধি দল এখন টেলিভিশনের কার্যালয়ে যাবেন এবং গিয়ে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলবেন। যদি এটি খুব অল্প সময়। ধন্যবাদ আপনাকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।